আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উলুল আলবাব কাফেলা এটাকে ডক্টর আবুল কালাম সাহেবের একা মনে করি না, আমাদের সবার কাফেলা এটা। মাওলানা লোকমান সাহেব আমাদের জন্য ব্যক্তিগতভাবে আমার জন্য কালাম সাহেব যা করছে, আমি ওনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ। হ্যাঁ, আরো একটা কাহিনী বলি। আমরা যখন মসজিদের নামাজ পড়তেছি তখন ইমাম সাহেব কেরাতের ভিতরে উলুল আলবাব শব্দটা আমি শুনছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ এই কাফেলারে কবুল করো, কিয়ামত পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের রুমে আমরা যে হারুন সাহেব সুদ্ধা ছিলাম, কোনো ভুলভ্রান্তি হলে আমাকে মাফ করে দিবেন। আমরা সবার জন্য সবাই দোয়া করবেন, সবাইকে সবাই মাফ করে দিবেন। আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর কখনো কোনো কাফেলার সাথে আমি কথা বলিনি, কিন্তু ওখানে যাওয়ার পরে আমি বুঝছি যে আসলে কাফেলাটা কি জিনিস। কিছু কিছু কাফেলা আছে যারা আসলে অনেক কষ্ট দেয়। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক কাফেলায় গিয়েছি, আমাদের কাফেলার কালাম সাহেব আমাদেরকে আগে এবং পরে মাঝখানে সবসময় আমাদেরকে তদারকি করেছেন এবং আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন ব্যক্তিগতভাবে। আমি মনে করি আমার মতো যারা গিয়েছেন সবাইকে উনি খোঁজ খবর নিয়েছেন। আমি এই কাফেলাটাকে বিশেষ করে আমি প্রাধান্য দিচ্ছি এই কারণে যে কাফেলায় যিনি আমাদের এই মুআল্লিম হিসেবে গিয়েছেন আমাদের লোকমান সাহেব 24 ঘন্টা তদারকি করেছেন। একটা মানুষ কিভাবে সম্ভব যে যারা ওনার সাথে গিয়েছেন উনি রাতের 2টা বাজে উঠেও তদারকি করেছেন, কেউ অসুস্থ হয়েছে কিনা, কেউ খেয়েছে কিনা, কেউ আসছে কিনা সময় মতো হোটেলে, উনি 24টা ঘন্টা উনি এই তদারকি করেছেন ওনার। আমি অবাক হয়ে যাই কিভাবে সম্ভব একটা লোক দ্বারা এভাবে তদারকি করা সম্ভব। তারপরে আছে একটা আরেকটু কথা বলি, যে সেটা হলো যে খাবারের বিষয়টা। আমাদের খাবারের মান অত্যন্ত উন্নত ছিল। এটার প্রমাণ হিসাবে কি, আমি ছিলাম 82 কেজি, আমি আসার পর হয়েছি 88 কেজি। আবার আমার ওয়াইফ ছিল 83 কেজি, উনি হলেন 90+। কাফেলার খাবারের মান কোনোভাবে খারাপ ছিল না, থাকার মানও কোনো খারাপ ছিল না। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। আমি চাই এই কাফেলার মাধ্যমে সবাই এই সার্ভিসটা নেবেন, কারণ হজ হলো একটা মুসলমানের সর্বোচ্চ ইবাদত। এই ইবাদতটা যদি আমরা ঠিকমতো করতে না পারি তাহলে আমাদের মাঝে আমাদের অসম্পূর্ণ থেকে যাবে, অনেক কিছু থেকে অসম্পূর্ণতা থেকে যায়। এবং ওখানের যে কার্যক্রমগুলো আমরা সঠিকভাবে করেছি, আমরা যদি কোনো কিছু না বুঝি, আমরা লোকমান সাহেবের কাছ থেকে তৎক্ষণাৎ আমরা সহযোগিতা পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে লোকমান সাহেবের কাছে কৃতজ্ঞ, আমাদের কাফেলায় যারা ছিলেন সবার কাছে কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।